চট্টগ্রামের আকবর শাহ কাঁচা বাজার এলাকা। চিরচেনা কোলাহল, ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক আর ব্যস্ততায় ঘেরা এই চত্বরটি কেবল একটি বাজার নয়, বরং দুটি প্রাণের বেড়ে ওঠার সাক্ষী। এই এলাকারই গলি উপগলিতে ধুলোবালি মেখে একসাথে সাইকেল চালিয়ে আর কানামাছি খেলে বড় হয়েছে দুটি ছেলে, মোহাম্মদ বেলাল উদ্দিন বুলন এবং মোহাম্মদ সৈকত। আজকের দিনে যখন চারপাশের সম্পর্কে স্বার্থের হিসেব নিকেশ চলে, তখন বুলন আর সৈকতের বন্ধুত্ব যেন এক টুকরো অমলিন আলো। তাদের এই বন্ধন এমন এক অমূল্য রতন, যা হাজার কোটি টাকা দিয়েও বাজারে কিনতে পাওয়া যায় না। শৈশব থেকে কৈশোর এক সুতোয় বাঁধা দুই প্রাণ। ছোটবেলা থেকেই আকবর শাহ এলাকার মানুষ তাদের দুজনকে একসাথে দেখে অভ্যস্ত। একজন যেখানে অন্যজন সেখানে ছায়ার মতো হাজির। স্কুল ফাঁকি দিয়ে আইসক্রিম ভাগ করে খাওয়া থেকে শুরু করে বিকেলে কাঁচা বাজার সংলগ্ন মাঠে ফুটবল খেলা, সব স্মৃতিতেই তারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। বুলন স্বভাবগতভাবেই একটু শান্ত আর দূরদর্শী, অন্যদিকে সৈকত কিছুটা চঞ্চল আর পরোপকারী। স্বভাবের এই ভিন্নতাই যেন তাদের একে অপরের পরিপূরক করে তুলেছে। একজনের কমতি অন্যজন পূরণ করে দেয় পরম মমতায়। নিঃস্বার্থতার এক অনন্য দৃষ্টান্ত। তাদের বন্ধুত্বের আসল সৌন্দর্য প্রকাশ পায় বিপদের দিনগুলোতে। এই যান্ত্রিক শহরে মানুষ যখন নিজের আখের গোছাতে ব্যস্ত, বুলন আর সৈকতের নীতি সেখানে একদম ভিন্ন। যদি আসে কোনো ঝড়, পরোয়া নেই, বন্ধু তো আছে সহোদর। একবারের কথা, তখন বেশ রাত হয়েছে। আকবর শাহ এলাকায় হঠাৎ একটা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলো। সৈকতের পরিবারে একজন হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। সেই মুহূর্তে গভীর রাতে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, চারপাশটা থমথমে। সৈকত শুধু একটা ফোন করেছিল বুলনকে। বুলন তখন ঘুমে আচ্ছন্ন ছিল, কিন্তু বন্ধুর গলার আওয়াজে বিপদের আঁচ পেয়ে সে এক মুহূর্ত দেরি করেনি। নিজের সব কাজ, নিজের ঘুম একপাশে সরিয়ে রেখে সে ছুটে এসেছিল সৈকতের পাশে। শুধু সেই রাতেই নয়, যে কোনো সংকটে, তা আর্থিক হোক, মানসিক হোক বা সামাজিক, সৈকতের যে কোনো প্রয়োজনে বুলন সবার আগে হাত বাড়িয়ে দেয়। ঠিক একইভাবে বুলন যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, সৈকতকে তাকে বলতেও হয়নি। সৈকত দূর থেকে বন্ধুর মনের অবস্থা টের পেয়ে সমস্ত দেয়াল ভেঙে ছুটে এসেছে। একজনের চোখের কোণে জল দেখলে অন্যজনের বুক কেঁপে ওঠে। হাজারো টাকায় যা মেলে না। আকবর শাহ কাঁচাবাজার এলাকার চায়ের দোকানে বসলে আজও প্রবীণরা এই দুই যুবকের দিকে তাকিয়ে হাসেন। তারা বলেন, আজকালকার যুগে এমন নিঃস্বার্থ বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। বাস্তবিকই বুলন আর সৈকতের কাছে বন্ধুত্বের মানে কোনো লেনদেন নয়, কোনো চাওয়া পাওয়ার হিসেব নয়। তাদের বন্ধুত্ব টিকে আছে স্রেফ বিশ্বাস, সম্মান আর ভালোবাসার ওপর। টাকা দিয়ে দামি গাড়ি বাড়ি কেনা যায়, কিন্তু মধ্যরাতে কাঁধে হাত রেখে বলা, ভয় পাস না বন্ধু, আমি তো আছি, এই ভরসাটুকু হাজারো টাকা দিয়েও পাওয়া যায় না। আজও আকবর শাহ এলাকার বিকেলগুলোতে যখন আলো ছায়ার খেলা চলে, তখন হয়তো কোনো এক চায়ের টং দোকানে পাশাপাশি বসে আড্ডা দিতে দেখা যায় বুলন আর সৈকতকে। সময়ের সাথে সাথে চারপাশের অনেক কিছু বদলে গেছে। বাজারের পরিধি বেড়েছে, চেনা মানুষগুলো বদলে গেছে, কিন্তু বদলায়নি শুধু দুটি মানুষের ভেতরের সেই চিরন্তন টান। মোহাম্মদ বেলাল উদ্দিন বুলন এবং মোহাম্মদ সৈকত, এই দুটি নাম আকবর শাহ এলাকার বাতাসে এক অনন্য বন্ধুত্বের গল্প হয়ে জড়িয়ে থাকবে চিরকাল। তাদের এই নিঃস্বার্থ বন্ধন অটুট থাকুক আজীবন।